হযরতে বেলাল যখন নবীর নাম নিছে কিন্তু নবী নাই, হযরতে বেলাল পাগল হয়ে গেছে। আজানটাও হযরতে বেলাল ভালো কইরা দিতে পারে নাই। আজানের পর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া বলে, নবী আপনি আমারে আসতে বলছেন আসছি, আজান দিতেও বলছেন আজানও দিছি গো নবী, কিন্তু আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না, কারণ যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না। ভাইরা আমার, দেখেন না বেলাল কেমন আশেক ছিল, বেলাল কেমন নবী পাগল ছিল। আপনি আমি তো নবী পাগল না, আপনি আমি তো বেলালের মতো আশেক না। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসেন রবিউল আউয়াল মাস শেষ, এজন্য কি নবীর সুন্নত মানা শেষ হবে? এজন্য কি আল্লাহর রসুল রে ভুলা যাবেন না? রবিউল আউয়াল মাস শেষ হয়েছে তো কি হয়েছে? আমরা তো নবীর এমন আশেক, এমন খাঁটিয়া আশেক, আমরা শুধুমাত্র নবীকে একদিন ভালোবাসি না, আমরা বছরের 365 দিনেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসুন আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস শেষ জুমা, এই জুমায় আমরা সকলেই ওয়াদাবদ্ধ হব যে পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা সকলকে নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وسلام على عباده الذين اصطفى. وَإِنَّا لَهُ لَحَافِظُونَ. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. সকলেই মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা। সকলেই জবান খুলে বলি লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। এই কালিমা পড়বে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পাবে শুধু তারা। লা ইলাহা লা ইলাহা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। ঠিক কিনা? তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। যে প্রেমের চাদর ওয়াজকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। বলেন না আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শানে দরবারে অসংখ্য শুকরিয়া
যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক, যে মহান প্রতিপালক আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়িন নবিউল আরবা ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা আরবিতে যে মাসটি অতিবাহিত করতেছি মাসটির নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। কোন মাস? রাবিউল আউয়াল মাসের 3 জুমা আমরা অতিবাহিত করেছি। এটাই রাবিউল আউয়ালের শেষ জুমা। তো রবিউল আউয়ালে আমি নিয়ত করছিলাম যে পুরা রবিউল আউয়াল আপনাদেরকে নবীজির মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা শোনাবো। 3 জুমা শুনাইছি, এটাই শেষ জুমা। এই জুমায় নবীজির জীবন আদর্শ নিয়েই আলোচনা করব। আমার নবীর জীবন আদর্শ তো এমন একটা জীবন আদর্শ যে সারা জিন্দেগি যদি নবীর আদর্শের বয়ান করি আমার হায়াত ফুরিয়ে যাবে, তারপরও নবীর আদর্শের বয়ান শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? তো ভাইয়েরা আমার, আর নবীজির জীবন আদর্শ শুনলে লাভ না লস? কোন লাভ না লস? লাভ আছে না? কারণ আমার নবীর জীবনে কি নাই বলেন তো? আপনি কোন আদর্শটা আমার নবীর থেকে নেবেন না? আপনি বলেন যে হুজুর এই আদর্শটা মনে হয় নবীর ভিতরে নাই, তাইলে এটা আমি আরেকজনের থেকে নেই, লেলিনের থেকে নেই, কালমার্সের থেকে নেই, আব্রাহাম লিঙ্কনের থেকে নেই। কোন আদর্শ নাই আমার নবীর কাছে? সব আছে। এজন্য আপনি একটু সার্চ করেন, আমরা সার্চ করি না, ইউটিউবে সার্চ করলে কিন্তু সব পাই। আপনি একটু নবীর জীবনটাকে সার্চ করেন, আপনি কোনটা পান না? আর যেগুলো পান সবই আছে আমার নবীর আদর্শে। নিজের জিন্দেগির সাথে মিলান, জিন্দেগির সাথে মিলে যদি বাকি জিন্দেগিটা নবীর আদর্শে সুন্নাহ অনুযায়ী অনুসরণ ইত্তেবা করতে পারেন, আপনি একজন খাঁটি প্রকৃত আশিকে রাসূল, নবীর একজন খাঁটি উম্মত হবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, যে আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নবী হে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কে? সকলেই বলেন কে নাজিল করেছেন? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর নামটা জোরে বলা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখনই আল্লাহর নাম নিবেন জোরে বলবেন, কারণ আল্লাহর নাম আপনি যখন আল্লাহু আকবার জোরে বলবেন, এই আওয়াজটা যতদূর যাবে ইবলিশ শয়তান থাকবো না ততদূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আরেকবার জোরে বলেন, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তো আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআন হেফাজতের জিম্মাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, পৃথিবীতে কিন্তু বইয়ের অভাব নাই। আর যেই লেখকগুলো বই লেখে, বইয়ের শুরুতেই তারা তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করে। তারা কি বলে? প্রিয় পাঠক পাঠিকা, আমি বইটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমার স্বল্প জ্ঞান, এই জ্ঞানে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ভুলটা যদি থাকে নিচে নাম্বার দেওয়া হলো, নাম্বারে কল দিয়ে আমাকে বলে দিবেন। লেখকরা এগুলো বলে কিনা? কিন্তু
আপনার আমার আল্লাহ আপনার আমার জন্য এমন একটা কিতাব দিছেন যেই কিতাবে কোনো নাম্বার দেওয়া নাই। আল্লাহ কয় নাই যে কোরআনে যদি ভুল থাকে তাইলে আমারে জানাইয়া দিও, বরং আল্লাহ পাক কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাব, ইয়া এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ভুল থাকবে তো দূরের কথা, এটা যে মনে করতেছে ভুল আছে এই সংশয়টা মনে মনেও করা যাবে না যে এটা ভুল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। নবুয়তের পর আল্লাহ তাআলা আল্লাহর রসুলের উপর একটা কিতাব নাজিল করছেন, সেই কিতাবটার নাম হলো কোরআন। সকলেই বলেন কি? আল্লাহর রসুল কোরআনের দাওয়াত পুরা মক্কার মধ্যে দিতেছে। মক্কার আরববাসী নেতৃস্থানীয় নেতারা তারা রাগ হয়ে যাইতেছে যে কিরে মুহাম্মদ এগুলো কি শোনায়। কারণ আল্লাহর রসুল যখন এই কোরআনের বয়ান করতেন, বেধর্মীরা আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাইতেছে, কাফেরদের পাল্লা পাতলা হয়ে যাইতেছে। আবু জাহেল আল্লাহর রসুলের উপর ক্ষেপে আছে যে কিরে ও তো আমার এই ভাতিজা, ওর কথা মানুষ শোনার জন্য কত দূর দূর থেকে আসে, দেখি মুহাম্মদকে তো হত্যা করা দরকার। বলেন নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা করিয়া আবু জাহেল সব আরববাসীকে একত্রিত করে ডাক দিয়া বলে, কে আসো যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো আমি আবু জাহেল ঘোষণা করলাম 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই ঘোষণা শোনার পর কেউ দাঁড়ায় না। ওই সময়কার ওমর ইবনে খাত্তাব, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছে। তিনি দাঁড়াইয়া বলে, আবু জাহেল আমি পারবো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে। আবু জাহেল বলল, হ্যাঁ ওমর তুমি পারবা, যাও আনো। ওমর ডাক দিয়ে বলে, আবু জাহেল মুহাম্মদের কল্লা যে নিয়ে আসবো আর আপনি যে 100 উট দিবেন এটার প্রমাণ কি? কারণ আপনার কথার তো ঠিক নাই, আপনি সকালে এক কথা কন বিকালে আরেক কথা কন, আপনার তো ওয়াদা ঠিক নাই। আবু জাহেল বলে, এরে ওমর তুমি কি ওয়াদা চাও? তুমি যদি চাও যে আমার শরীরের রক্ত কাইটা তোমারে লেখা দিমু যে 100 উট দিমু, তারপরও লেখা দিমু, তারপর মুহাম্মদরে কতল করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দিনে দিনে যারা কোরআনের দাওয়াত দেয়, যেই নাস্তিকরা থাকে মুনাফিকরা থাকে, তারা কিন্তু কোরআনওয়ালাদের সাথে দুশমনি করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের সাথে দুশমনি করে করে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে পাঠায়। এমন লোক আছে না নাই? আল্লাহ তাদের বিচার করতেছে কিনা? আরো করবে। এখনো যারা সামনে জুলুম করবে, ওলামায়ে কেরামের উপর জুলুম করবে, একদল ওলামায়ে কেরামের উপর জুলুম করে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু বান্দা ছাড় দিব না। এজন্য যেই দেশে ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করা হবে, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 17 বছর পরে হোক, আল্লাহ তাদের জুলুমের পরিণতি বিচার করবে ইনশাআল্লাহ। করছেন আল্লাহ। এজন্য ওই সময় নবী কোরআনের দাওয়াত দিছে,
আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে 100 উট দিমু। আর এই জামানায় তো যখনই ওলামায়ে কেরাম হকের বাণী হকের আওয়াজ তুলে মসজিদের মেম্বার থেকে ওয়াজ মাহফিলের ময়দান থেকে, তখনই ওরকম আলেমকে জঙ্গি ট্যাগ দিয়ে নামের লিস্ট করে থানাগুলোতে মামলা দিয়ে আলেমদেরকে মসজিদ থেকে বের করে কারাগারের মধ্যে বিনা দোষে ঢুকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদের বিচার করে, বলেন আমিন। ভাইরা আমার, তো হযরত ওমর এবার রেডি হয়ে গেছে যে মুহাম্মদের কল্লা আনতে যাব। হযরত ওমর বাড়ির মধ্যে গেছে, বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তরবারি কই, তরবারিটা তাড়াতাড়ি দে। বিবি কয়, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তরবারি তো আপনার কোমরের মধ্যে, আপনি আবার তরবারি চান কে? মাথা গরম হয়ে গেছে ওমর। ওমর বলে, বিবি তরবারি যে আমার কোমরে আছে আমি এটা বুঝতে পারি নাই। ও বিবি, ওই যে ঘরের মধ্যে বিষ আছে, কোবরা সাপের বিষ আছে, ওই বিষটা আমারে দে। ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ওই সময় হযরতে ওমর বিষ সংগ্রহ করত। কারণ ওই সময়ের যারা শিকার করত, তীরের আগার মধ্যে তারা কি করত, বিষ লাগায় নিত। ওই তীরটা দিয়ে যখন মারতো, বিষ যখন পশু পাখির উপর কিংবা যাকে টার্গেট করত তার গায়ে লাগতো যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, এজন্য তারা বিষ ব্যবহার করত। তো ওই সময়ের সবচেয়ে ভালো বিষ ছিল যেটা ডাইরেক্ট কাজ করতো, কোবরা সাপের বিষ, কিং কোবরা সাপের বিষ। হযরত ওমর বলে, বিবি ওই যে সাপের বিষ আছে, বিষটা দাও। বিষ তরবারির মধ্যে লাগাইয়া হযরতে ওমর আপনার আমার পয়গম্বরের কল্লাটা আনার জন্য যাইতেছে। পথিমধ্যে ওমরের বন্ধু নাইমের সাথে দেখা। নাইম ডাক দিয়ে বলে, ওমর ভাই কই যান এত রাগ করে? হযরতে ওমর ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাই। নাইম ডাক দিয়া বলে, ওমর মুহাম্মদের কল্লাটা পরে কাটো, আগে দেখো তোমার নিজের আপন বোন ফাতেমা মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, নাইম দোস্ত কি কও, আমার বোনে কালিমা গ্রহণ করছে? বলে, হ্যাঁ খবর নাও। বলে, মুহাম্মদের কল্লা পরে কাটবো, আগে নিজের বোনরে ঠিক করি। কারণ নিজের ঘরের ইঁদুর যদি বান কাটে, বাইরের ইঁদুর দিয়া ফিরায় লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর আল্লাহর রসুলের বাড়ির দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে যায়। বোনের বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইছে, হযরত ওমর শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআনুল কারীমের সূরা তোহা তেলাওয়াত করতেছে। ওমর না আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর তো শুইনা মাথা গরম হয়ে গেছে, দরজার মধ্যে আঘাত করছে। বোন ফাতেমা বাড়িতে আসোসনি? বলে, হ্যাঁ ভাই আছি। বোন যখন দেখলো যে ওমর আসছে, ওমরের বোনের কোরআন শিক্ষার যেই শিক্ষক ছিল, শিক্ষক তো ভয় পেয়ে গেছে, বোন জামাই ভয় পাইছে। ফাতেমা ডাক দিয়ে বলে, আরে আপনারা ভয় পাবেন না, আপনারা কি জানেন না ওমর যেই পিতার সন্তান, আমিও কিন্তু ফাতেমা ওই পিতারই সন্তান। ওমরের যদি 100 রাগ থাকে, আমারও কিন্তু 50 রাগ আছে। বলেন সুবহানাল্লাহ। এটা ইমানই পাওয়ার। বলে, ওমর যেই পিতার সন্তান, আমিও তো খাত্তাবের ওই মেয়ে, তো ওর যদি 100 রাগ থাকে তো আমার 100 না থাক, আমার তো 50 থাকবো। ভয় পায়েন না, আমি গিয়ে কথা কই ওমরের সাথে। এবার ফাতেমা ঘরের দরজা খুইলা দিছে। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? ওমর বলে, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করছস, দেখেন কি ইমানের পাওয়ার। বলে, হ্যাঁ আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করছি, তো কি হয়েছে? ওমর ডাক দিয়া বলে, ভালো কইরা বললাম কালিমা ছাইরা দে। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই
আমি মুহাম্মদের কালিমা এমন ভাবে সেবন করেছি, জ্বরের ঔষধ মানুষ যেমন কইরা সেবন করে, মুহাম্মদের কালিমাও আমি ওরকম করে সেবন করেছি। বলেন সুবহানাল্লাহ। ওমরের তো মাথা গরম হয়ে গেছে। ওমর তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের উপর প্রহার করতেছে। বোনের শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। এক সময়ে বোন কান্না মাখা কণ্ঠে ডাক দিয়া বলে, ভাই, এরে ভাই উমর, আজকে যদি এই পৃথিবীতে আমার মা থাকতো, ভাই তুমি আমারে মারতে পারতা না। আজকে যদি আমার বাবা খাত্তাব থাকতো, তুমি আমারে মারতে পারতা না রে ভাই। তোমার কি দিলের মধ্যে একটু মায়া হয় না? ও ভাই, আমি তোমাকে বলি, আমি তো তোমার বোন, তুমি আমারে যত মারো, তুমি আমার যদি মারতে মারতে যদি তুমি আমারে শহীদ করে দাও, তারপরও আমি মুহাম্মদের কালিমা ছাড়ব না। ওদিকে তো আল্লাহর রসুল দুই উমরের জন্য দোয়া করতেছে। আল্লাহর রসুল আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো মালিক, দুই উমরের এক উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দোয়া করছেন কে? আল্লাহর রসুলের দোয়া কি বিফলে যায় না ফল বের হয়? সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল তো দোয়া করছেন যে এক উমরকে কবুল কইরা নাও। এবার ওমর বোনকে ডাক দিয়া বলে, বোন, এমন একটা কালামের তেলাওয়াত শুনছি, কি যেন শুনছি তোর দরজার সামনে আইসা। এ বোন, এই কিতাবের তেলাওয়াত যদি এত দামি হয়, এই কিতাবটা যদি এত দামি হয়, মুহাম্মদের কালিমা যদি এমন হয় যে কালিমার জন্য নিজের জীবনটা দিতে চাইতাছস, কিন্তু ঈমান ছাড়তে চাইতাছস না, ওই কালামের তেলাওয়াত একটু আমি ওমরকে শোনাও। সুবহানাল্লাহ। এবার বোন সুন্দর করে তেলাওয়াত শুনাইতেছে। ওমরের দিলটা নরম হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলে, রে বোন, এই কালামের তেলাওয়াত এত সুন্দর, না জানি তোমাদেরকে যে এই কালামের তেলাওয়াত শুনাইছে সেই লোকটা না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, বোন, আর দেরি করবি না, তাড়াতাড়ি আমারে মুহাম্মদের কাছে নিয়ে যা। এবার ওমরের বোন ওমরকে মুহাম্মদের কাছে নিয়ে গেল। কিতাবের মধ্যে লেখে যে হযরতে ওমর তরবারিটা আল্লাহর রসুলের সামনে এমনে এমনে নিয়ে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম খুনি, আমার বিচার করেন। বলেন সুবহানাল্লাহ। আনতে গেছিল কি? আনতে গেছিল কি? কয়টা উট পুরস্কার? 100 উট পুরস্কার। কিন্তু নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুন করেছি। আল্লাহর রসুলের পাশে সাহাবীরা ছিল, নবীর চাচা আমির হামজাও ছিল। তারা যখন দেখছে যে ওমর আসছে তরবারি নিয়া, সাহাবী আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী, আপনি খালি অর্ডার দেন, ওমরের মাথার থেকে শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহর রসুল বলেন, এই আমার সাহাবীরা, ওমর এখন আমি মুহাম্মদের মাথা নেওয়ার জন্য আসে নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ জেনেছি, ওমর নিজেই কালিমা গ্রহণ করার জন্য আসছে। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছি, হুজুর আমারে মাফ কইরা দেন, মাফ কইরা দেন, আমি আর মুশরিক থাকতে চাই না, তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন হযরতে ওমরের
ইসলাম গ্রহণ করার কথা শুনছে, আল্লাহর রসুল এমন জোরে তাকবীর দিতেছেন, আল্লাহর রসুল বলতেছেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রসুল এমন জোরে জোরে তাকবীর দিতেছেন, ফেরেশতা জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর আপনি থামাবেন না, আপনি ইসলামের ওমরের কালিমা গ্রহণ করার কথা শুই না, আপনি যেই তাকবীর দিছেন, আপনি শুধু একাই তাকবীর দেন নাই, আপনার তাকবীরের আওয়াজ শুই না, 7 আসমানের ফেরেশতারাও আপনার সাথে তাকবীর দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আজান দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর রসুল বললেন, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। গোপনে ওমর ডাক দিয়া বলে, হুজুর গোপনে কেন করব? আল্লাহর রসুল বলেন, গোপনে যদি না পড়ি তাইলে তো আবু জাহাল, আবু সুফিয়ান এরা তো ভালো না, এরা তো আমাদের উপর নির্যাতন করবে। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর ভয় পাবেন না, কারণ আমি ওমর 1 মিনিট আগেও ছিলাম ইসলামের চরম দুশমন, এখন আমি ইসলামের প্রকৃত বন্ধু হয়েছি। আজকেই এই ওয়াক্তেই জামাতের সাথে নামাজ হবে। কিতাবের মধ্যে আছে, হযরত ওমর বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় বলতেছে, হে মক্কার কাফেররা, কে আসো যে নিজের বিবিকে বিধবা বানাইতে চাও, আসো আমি ওমরের সামনে। কে আসো নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, আসো আমি ওমরের তরবারির কাছে। বলেন তো কেউ আসবে? আবু জাহিল্লা কি আসবে? কারণ ওমর তো ছিল গরম, ওমর রে দেইখা শয়তানেও ভয় পাইতো। কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাবো যে হযরত ওমর এক সময় ছিল ইসলামের চরম দুশমন, কিন্তু কিভাবে হিদায়াত পেল? একটা তো হেদায়েত হলো আল্লাহর রসুলের দোয়া, আর একটা হলো এই যে কোরআনের তেলাওয়াতের বরকত। কোরআনটারে ওমরকে কোরআন ফিরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিলাম। ভাইরা আমার, রবিউল আউয়াল মাস আল্লাহর রসুলের জীবন আদর্শ শোনার মাস। এই মাস থেকেই আমরা নিয়ত করব যে যতদিন পৃথিবীতে বাঁচব আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলবো। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহর রসুল তো রবিউল আউয়ালে এই পৃথিবীতে আসছেন, কতক্ষণ ঠিক কিনা? আবার এই রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন। এতদিন তো আপনাদের সামনে আল্লাহর রসুলের জন্ম মুবারক এবং আল্লাহর রসুলের জন্মের পর যেই ঘটনাগুলো ঘটছে এগুলো শুনাইছি, আরো অনেক আছে, ওগুলো বলার এখন টাইম নাই। এবার একটু শুনেন। আজকে যেহেতু রবিউল আউয়ালের শেষ জুমা, আজকে কোন জুমা? শেষ জুমা। তো আল্লাহর রসুল যেহেতু রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এবার একটু শুনেন আল্লাহর রসুলের ইন্তেকালের ঘটনা। আল্লাহর রসুল কিভাবে ইন্তেকাল করলেন? আল্লাহর রসুলের ইন্তেকালের 4 দিন আগে জিবরাইল আসছে। জিবরাইল আমিন আইসা আল্লাহর রসুল রে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা খারাপ লাগতেছে, কি হইছে আপনার? ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলটারে একটু নরম করেন, চোখ দুইটা বন্ধ করেন, দেখেন আল্লাহর রসুলের জন্য চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হয় কিনা। কারণ আল্লাহর রসুলের জন্য যদি 2 ফোঁটা চোখের পানি বের করেন, হতে পারে এই চোখের পানির উসিলায় আল্লাহ আপনারে আমারে মাফ কইরা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা বড় খারাপ, কি হইছে আপনার? আল্লাহর রসুল বলেন, জিবরাইল ভাই, আমার শরীরে অনেক জ্বর, আমার শরীরটা খারাপ লাগতেছে। জিবরাইল আমিন প্রথম দিন এসে চইলা গেলেন, দ্বিতীয় দিন আবার আসলেন যে হুজুর আপনার শরীরের কি অবস্থা? আল্লাহর রসুল বলে, জিবরাইল, আমার শরীরটা বড় খারাপ। আবার তৃতীয় দিন জিবরাইল আসলেন যে হুজুর কি খবর? বলে, আজকে আমি আর সহ্য করতে পারতেছি না, মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব।
চতুর্থ দিন জিব্রাইল একা আসে নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই যে তোমার সাথে একজনকে দেখতেছি, ইনি আবার কে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মাউত হযরতে আজরাইল আল্লাহর রাসূল রে সালাম দিছে। সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে নেওয়ার জন্য, আপনার জানটা নেওয়ার জন্য। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি আজরাইল নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আপনি যতদিন থাকতে চান ততদিন উম্মতের সাথে থাকবেন, আর যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা নিয়ে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীর একটাই মানুষ যে তার কাছে হযরতে আজরাইল পারমিশন নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কে বলেন? আপনার আমার কে? নবী। আপনার আমার নবী। নবীর কাছে আসার সময় হযরতে আজরাইল পারমিশন নিয়েছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে হযরতে আজরাইল কি পারমিশন নেয়? পারমিশন নেয় না। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা শুনেন, আল্লাহ তাআলা আপনার দিদারের আশায় আছে, আপনি যদি যান আল্লাহর কাছে, আল্লাহ আপনার দিদারের আশায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এ আজরাইল, নেও আমার জানটা নিয়ে যাও। এবার হযরতে আজরাইল আল্লাহর রাসূলের জানটা কবজ করবে। আল্লাহর রাসূল আজরাইল রে ডাক দিয়ে বলে, আজরাইল, এই যে আমার জানটা কবজ করতেছো, আমি নবীর তো অনেক কষ্ট হইতেছে রে আজরাইল। আল্লাহর রাসূল বলেন, আজরাইল, আমার উম্মতেরও কি এমন কষ্ট হবে? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু তো এটা ভয়ানক একটা জিনিস। নবী গো, আপনার যেই কষ্ট হচ্ছে এটা তো একদম ছোট কষ্ট, কিন্তু আপনার উম্মতের মধ্যে যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তাদের মৃত্যু কেমন হবে নবী জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বেঈমান হবে, আমি আজরাইল যখন তাদের জানটা কবজ করব, তাদের কেমন কষ্ট হবে। একটা জীবিত উট থেকে জীবিত অবস্থায় শরীর থেকে চামড়াগুলো খুললে যেই পরিমাণ কষ্ট হবে, এর চেয়ে 100 ডাবল বেশি বেঈমানের মৃত্যুতে হবে। নাউজুবিল্লাহ। মৃত্যু বড় ভয়ানক কঠিন একটা জিনিস। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যারা মুমিন ঈমানদার তাদের মৃত্যুটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর প্রকৃত আশিক, যারা ঈমানদার, তাদের মৃত্যুটা এমন সহজ হবে যে একটা দুধের বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে, মায়ের কোলের মধ্যে দুধ খেতে খেতে ঘুমায়া যায়, ঈমানদারের মৃত্যুটাও ঠিক ওই রকম আরামে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিব্রাইল ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ তাআলা যেন আমার উম্মতরে এমন কষ্ট না দেয়। দেখেন ভাইরা আমার, এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী মৃত্যুর সময় গিয়াও উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের একটা আশিক ছিল, নাম ছিল তার হযরতে বেলাল। কি নাম? নাম ছিল বেলাল।
আল্লাহর রসুলের মৃত্যুর পর হযরতে বেলাল আর মদিনায় আজান দেয় না। মদিনাবাসী ডাক দিয়ে বলে, এরে বেলাল, তুমি কেন আজান দাও না? বেলাল ডাক দিয়ে বলে, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল আর আজান দিব না। বেলাল নিজের কাপড় চোপড় গোছাইছে যে আর মদিনায় থাকবে না। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমারে ছুটি দিয়ে দেন, আমি আর মদিনায় থাকবো না, সিরিয়ায় চলে যাব। হযরতে বেলাল, লম্বা ঘটনার সংক্ষেপ করলাম, হযরতে বেলাল সিরিয়ায় চলে গেছে। 6 মাসের মধ্যে হযরতে বেলাল মদিনায় নাই। আল্লাহর রসুল হযরতে বেলালকে স্বপ্নে যুগে দেখাইলেন, এরে বেলাল, কেমন জুলুম করতাছস? তুই বেলালের আজান আমি রসুল 6 মাস থেকে শুনি না, তুই কি আসবি না আমার মদিনায়? কত পাগলরা যায় মদিনায়, রোজা এসে সালাম দেয়, এরে বেলাল তুই কি আসবি না? সুবহানাল্লাহ বলেন। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম মা, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। ভাইরা আমার, হযরতে বেলাল আল্লাহর রসুলের স্বপ্ন পাইয়া হযরতে বেলাল আর সিরিয়ায় থাকতে পারলেন না। হযরতে বেলাল দৌড়াইয়া মদিনায় আসছে। মদিনায় আইসা হযরতে বেলাল রসুলের রওজার সামনে বইসা হযরতে বেলাল কান্না করতেছে। মদিনাবাসী যখন দেখলো যে হযরতে বেলাল আসছে, সবাই দৌড়াইয়া রসুলের রওজার সামনে আসছে। মদিনাবাসী হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, এরে বেলাল, 6 মাস হইছে তোমার কণ্ঠে আজান শুনি না, বেলাল আজকে তুমি আজান দিবা। বেলাল কান্না করে বলে, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি। হযরতে বেলাল হযরতে হাসান হুসাইন রে দেখা একবার হযরতে হাসান রে জড়ায় ধরে কান্দে, আর একবার হযরতে হুসাইন রে জড়ায় ধরে কান্দে। হযরতে হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন, 6 মাস হইছে আপনার কণ্ঠে আজান শুনি না রে। ও নানার মুয়াজ্জিন, আজকে আপনি আজান দেন। হাসান হুসাইনের যখন এই আবদার শুনছে, তখন বেলাল আর আবদার ফালাইতে পারে নাই, কারণ হাসান হুসাইনের চেহারাটা এমন সুন্দর ছিল, আল্লাহর রসুলের সাথে হাসান হুসাইনের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল মদিনার মধ্যে আজান দিতেছে। হযরতে বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন নবীর নাম নিছে কিন্তু নবী নাই, হযরতে বেলাল পাগল হয়ে গেছে। আজানটাও হযরতে বেলাল ভালো কইরা দিতে পারে নাই। আজানের পর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া বলে, নবী আপনি আমারে আসতে বলছেন আসছি, আজান দিতেও বলছেন আজানও দিছি গো নবী, কিন্তু আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না, কারণ যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না। ভাইরা আমার, দেখেন না বেলাল কেমন আশিক ছিল, বেলাল কেমন নবী পাগল ছিল। আপনি আমি তো নবী পাগল না, আপনি আমি তো বেলালের মতো আশিক না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসেন রবিউল আউয়াল মাস শেষ, এজন্য কি নবীর সুন্নত মানা শেষ হবে? এজন্য কি আল্লাহর রসুল রে ভুলা যাবেন না? রবিউল আউয়াল মাস শেষ হয়েছে তো কি হয়েছে? আমরা তো নবীর এমন আশেক, এমন খাঁটি আশেক, আমরা শুধুমাত্র নবীকে একদিন ভালোবাসি না, আমরা বছরের 365 দিনেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আসুন আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস শেষ জুমা, এই জুমায় আমরা সকলেই ওয়াদাবদ্ধ হব যে পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা সকলকে নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।